إِنَّا جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا لِلطَّاغِينَ مَآبًا لَابِثِينَ فِيهَا أَحْقَابًا لا يذوقون فيها بردا ولا شرابا. وقال رسول الله صلى الله عليه وسلم أوقدت النار 1000 سنة حتى أحمرت ثم أوقدت 1000 سنة حتى أبيضت ثم أوقدت 1000 سنة حتى أسودت. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا शहनशाह मदीना रहमतों का है खजीना जार कदमेर ছোঁয়া লেগে यस्रिब হলো मदीना। अल्लाहुम्मा मोहब्बत मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना। বাজান দুরূদ শরীফের মহব্বত আরো অনেক বেশি হওয়া দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে যতগুলো উপহার দিয়েছেন সবগুলো উপহার থেকে শ্রেষ্ঠতম এক উপহারের নাম হলো দুরুদে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ আল্লাহর রাসূল বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহিন হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি রাসূলের উপর দুরুদ ও সালাম অর্পণ করা হয়, আমি রাসূল নিজে সেই দুরুদ সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া মান সাল্লা আলাইয়া আশরা সালাওয়াত সাল্লাল্লাহু আলাইহি মিয়াতান ওয়া মান সাল্লা আলাইয়া মিয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নার বারাআতুম মিনান নিফাক। পড়েন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন দুরূদ পড়বেন একবার আল্লাহ রহমত দিবেন 10টা গুনাহ maaf করে দিবেন, 10টা মর্যাদাও দান করবেন। আর 10 বার দুরূদ পড়লে আল্লাহ 100 রহমত দিবে। যদি কেউ দৈনিক 100 বার দুরূদ পড়তে পারে কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাতুম মিনান নার, আল্লাহ নিজের কুদরতের হাতে ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে মুক্ত। কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, পৃথিবীর সবকিছু লেখার জন্য কিরামান কাতিবিন রয়েছে, কিন্তু কত উৎসাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল জানাচ্ছেন যে লিখে দিবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আমলের উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ বলে নাই, কোন আমলের উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে আমি আর আমার ফেরেশতারা অংশগ্রহণ করি। আল্লাহ সালাতের অর্ডার দিলেন, আল্লাহ জানাইলেন তোমাদের জন্য সালাতকে ফরজ করা হয়েছে। আকিমুস সালাত
তোমরা সালাত আদায় করো। আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন, আল্লাহ জানাইলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ হজকে ফরজ করে দিচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ যা ইবাদত দিচ্ছে আল্লাহ শুধু অর্ডার করছেন আর অর্ডার করছেন। কিন্তু একবার খেয়াল করেন দুরুদে মুস্তাফা কেমন আমল হলে আল্লাহ অর্ডার করার আগে বান্দাকে উৎসাহ দিয়ে জানাচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আর আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করি। যদিও আমার পড়া আর আল্লাহর পড়া, ফেরেশতাদের পড়া আর আমাদের পড়া কখনোই এক না, কারণ আল্লাহ নিজের ব্যাপারে জানিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসাল হবে না। কিন্তু আল্লাহ শুধুমাত্র বান্দাকে উৎসাহ দেওয়ার জন্য জানাচ্ছেন ও বান্দারা দুরূদ এমন আমল, এমন আমল, নামাজের ব্যাপারে আমি বলি নাই, রোজার ব্যাপারে আমি বলি নাই, যাকাতের ব্যাপারেও আমি বলি নাই, দুরুদের ব্যাপারে আমি জানাচ্ছি স্বয়ং আমি আল্লাহ দুরুদ পাঠ করি। দুরুদের এত মর্যাদা নবী জানাচ্ছেন যদি আমার কাছে থাকতে চাও। সাহাবীরা প্রশ্ন করেছিল নবী কেমন ভাবে আপনার কাছে যাওয়া যায়? যেই হাসরের ময়দানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে, যেই হাসরের ময়দানের মধ্যে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা থাকবে, যেই হাসরের ময়দানের মধ্যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাও থাকবে, ওই জায়গায় আমরা কেমনে আপনার কাছে আসতে পারবো, কেমনে আপনার কাছে থাকতে পারবো? আমরা নবীর কাছে থাকতে চাই তো? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। কেমনে আপনার কাছে যাব? নবীকে প্রশ্ন করা হলো। দেখেন আল্লাহ কোরআন বলতেছে ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আমার কাছে চলে আসো। আমার রাসূল জানাচ্ছেন সাজিদুনা ইয়াসজুদুনা আলা কাদামাইন রহমান, সিজদাকারীরা রহমানের কুদরতের কদমের নিচে সিজদা দেয়। কিন্তু প্রশ্ন তো ও নবী কে আপনার কাছে থাকবে? নবী জানাচ্ছেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম সালাওয়াত, যার দুরূদ যত বেশি ওই ব্যক্তিটা হাসরের সেই কঠিন ময়দানে আমার তত কাছে। তাহলে দুরূদ এই আওয়াজে, এই মহব্বতে না, আমি মনে করি পৃথিবীর সব আমল থেকে বেশি মহব্বত হওয়া দরকার দুরুদে মুস্তাফা, ঠিক না? এজন্য আমরা নবীর শানে একটু দুরুদ করব একসাথে, পারবো তো ইনশাআল্লাহ? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সবাই একসাথে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন গেলেও জানি ফুরাবে না তাহার সম্মান, গেয়ে যাব নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ। নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা পড়েন না সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। উত্তর খৈতারা প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দিন দিন ব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিল। আজকের প্রথম দিনের মাহফিলে সভাপতিত্ব করছেন মাওলানা মুফতি শফিকুল ইসলাম গাজীপুরী সাহেব এবং প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত হবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মুহাম্মদ পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ আলেম এবং বিশেষ করে যার নাম আমি গোটা 3 বছরে একবারও নেই নাই, যার মাধ্যমে যার খাতিরে এত দূর পর্যন্ত আসা আপনাদের সকলের পরিচিত মুখ, আপনাদের এলাকার গর্ব, আমাদের এলাকার গৌরব, গোটা কালীগঞ্জের জন্য যিনি নন্দিত প্রাণ হযরত মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ইহতিরামে ওয়াজিবুল ইহতিরাম এবং আমার সামনে উপস্থিত বাবারা, ভাইয়েরা, ছোট ছোট কচিকাচা বাচ্চারা এবং পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা কান লাগিয়ে শুনছেন প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ সূচনাতে নেওয়ার কথা ছিল না, সূচনাটা বাড়ানো লাগেছে এই জন্য যে কারণ আমি দুরূদ পড়ার সময় যদি মহব্বত না পাই আমার কাছে বড় কষ্ট লাগে। কারণ একটা সময় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির দুরূদ চলতো, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির দুরূদের আয়োজন ছিল। কিন্তু আজকে এমন সমাজে আমরা এসেছি যেখানে এখন দুরূদ সালাম নাই বললেই চলে, ঠিক কিনা? এজন্য বড় কষ্ট থেকেই দুরূদের কথা বারবার আপনাদেরকে মনে করিয়ে দিতে হয়, কারণ দুরূদের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। শুকর আদায় করছি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে অসংখ্যবার বাছাই করে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে উচ্চস্বরে একবার করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকা নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী শাফায়াত করনে ওয়ালা নবী, যিনি শফিউল মুজনবিন আনিসুল গালিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদিস সাকালাইন নবিয়্যিল হারামাইন ইমামুল কিবলাতাইন, দুই কিবলার যিনি ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াসিলাতিনা ফিদ দারাইন, যিনি এই পৃথিবীতে আমাদের জন্য ওয়াসিলা, আবার হাসরেও আমাদের জন্য শাফায়াতকারী হবেন, ঠিক কি না? ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন, যিনি আল্লাহর সাথে ধনুকের মাথার মতো মিলে গিয়েছেন, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহর কোরআন জানিয়েছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সাহেবে কাবা কাউসাইন মাহবুবে রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীর শান বাড়িয়েছেন আল্লাহ, আল্লাহ জানিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরা, যে নবীর মান বাড়িয়েছেন আল্লাহ, আল্লাহ জানিয়েছেন ওয়া আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যে নবী দুলনায় থেকে চাঁদের সাথে খেলা করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাঁদটাকে কেটে কাফের মুশরিককে দেখিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না। যেই নবীর জন্য মরা গাছের গুড়ি পর্যন্ত কান্না করত, যেই নবীর বর্ডারে গাছ শিকড় সহ উঠে সামনে চলে আসতো, যেই নবীর পায়ের নিচে পাথর পড়লে তুলার মতো নরম হয়ে যেত, যেই নবীর জন্য আকাশের মেঘগুলো ছায়া দিত, যেই নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ডুবে যাওয়া সূর্য আবার উঠিয়ে দিল, যেই নবী মেরাজের প্রমাণ দেওয়ার জন্য সূর্যকে আসরের মধ্যে স্থির করে দিল, যেই নবীর আপাদ মস্তক মুজিজা মুবারক, পড়েন না সুবহানাল্লাহ। সেই নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন, এই প্রত্যেকে পড়েন আমিন। কোরআনুল কারীমের শেষ পারা 30তম পারার প্রথম সূরা থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরাতুন নাবা।
নাবা শব্দের অর্থ হলো সংবাদ। নাবা শব্দের অর্থ সংবাদ। নাবা থেকে নবী। নাবা মানে এমনি সংবাদ, আর নবী মানে যে অদৃশ্যের সংবাদ মানুষকে জানায় তিনি নবী। সুবহানাল্লাহ। নাবা শুধু সংবাদ, আর আন-নাবা যদি হয় তাহলে মহা সংবাদ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত হওয়ার, কিয়ামতের দিনের অবস্থা, জান্নাতের অবস্থা, জাহান্নামের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল দুইটা দল। একটা দল মনে করত মৃত্যুর পরে সব শেষ, আর ফিরে আসা লাগবে না। আরেকটা দল মনে করত আমাদেরকে মৃত্যুর পরে উঠে আবার জবাব দিতে হবে। ঠিক না? জবাব দিতে হবে কি হবে না? তো এই দুই দল যখন তর্ক বিতর্কের মধ্যে চলে গেল, তখনই আল্লাহ এই সূরা নাজিল করে সেই তর্কের অবসান ঘটিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে না, নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে, তোমাদেরকে বিচারের মাঠে দাঁড়াইতে হবে। ঠিক না? তো প্রথম দিক থেকে আমার আলোচ্য বিষয় না, এই জন্য ওইদিকে যাচ্ছি না। আলোচনার বিষয় সব সময় তো সুখ শান্তির কথাই শোনেন, সব সময় তো কেমনে পার হয়ে সোজা জান্নাতে চলে যাবেন এই চিন্তায় থাকেন। আল্লাহ তো একটা জাহান্নামও বানিয়েছেন। ঠিক কিনা? জাহান্নাম আছে না নাই? জাহান্নাম কি এমনি এমনি থাকবে? জাহান্নামেরও কাজ আছে না নাই? এই জন্য আজকের আলোচ্য বিষয়ের প্রথম আয়াতটাই জাহান্নাম নিয়ে, আর আলোচ্য বিষয়ও জাহান্নাম আর কিছু শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু বলার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাবাতে আমাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দারা জেনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নামটা ওজ পেতে আছে, নিশ্চয়ই জাহান্নামটা হা করে আছে, নিশ্চয়ই জাহান্নামটা থলি ভর্তি করার জন্য তার মুখটাকে উজাড় করে দিয়েছে। জাহান্নামটা অপেক্ষায় আছে। কেমন অপেক্ষায়? কেমন অপেক্ষায়? নবীজি বলেন, ওই জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাজারো ফেরেশতারা সেটাকে ঠেকিয়ে রাখতে চায়, কিন্তু বান্দার অবাধ্যতা দেখে জাহান্নাম ছুটে তাকে গিলে ফেলতে চায়। এতটা রাগান্বিত হয়ে জাহান্নাম অপেক্ষমান আছে, এতটা রাগান্বিত হয়ে জাহান্নাম অপেক্ষায় আছে। কার জন্য? আল্লাহর কোরআন বলেন, লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর অবাধ্য হয়ে চলে, যারা আল্লাহর নাফরমানি করে করে চলে। এখানে কাফেরের কথা বলা হচ্ছে না, এখানে মুশরিকের কথা বলা হচ্ছে না, তাগীনের কথা বলা হচ্ছে। অবাধ্য ব্যক্তি যারা, যাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়ে বানাইলো, যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানাইলো, আল্লাহর উদ্দেশ্য যেটা ছিল, আল্লাহ তো আমাকে আপনাকে বানিয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো করে আর কে খারাপ করে দেখার জন্য। এইগুলো ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে যারা শয়তানের পথ অন্বেষণ করে, তাদের জন্য জাহান্নামটা ওঠ পেতে হা করে আছে। বলেন না নাউজুবিল্লাহ। কেন, কেমন ভাবে হা করে আছে? বলে লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই জাহান্নামে তাদেরকে অবস্থান করতে হবে, যেখানে তারা কোনো শরাব পাবে না, পানিও পাবে না, ঠান্ডাও পাবে না। কি থাকবে তাদের জন্য? আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদের খাবার হবে উত্তপ্ত পানি আর জাহান্নামীদের পচা গলা পুষ। নাউজুবিল্লাহ। পুষ চিনেন তো? মানুষের কোন জায়গায় পচে গেলে সাদা সাদা পুষ বের হয় না, জাহান্নামীদেরকে ওইগুলো খাবার হবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন জাহান্নাম কত ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, জেনে রাখো, নারুকুম জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো, এই দুনিয়ার আগুনটা,
এটা তো একেবারে সাধারণ আগুন, সাধারণ আগুন। যে আগুনের মধ্যে তুমি পুড়লে মরে যাও অথবা কিছুক্ষণ জ্বলে, তবে জাহান্নামের আগুন এইরকম না, তার চেয়ে আরো অনেক বেশি ভয়ানক। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা ৭০,০০০ গুণ বেশি দাবালো। কেমন আগুন জানেন নবী আরেক হাদিসের মধ্যে বলে, সুনান তিরমিজির 2551 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اوقدت النار 1000 سنة حتى احمرت। নিশ্চয়ই জাহান্নামের আগুনকে জ্বালানো হচ্ছে, জাহান্নাম বানানোর পরে আবার সেটাকে আবারও জ্বালানো হচ্ছে। 1000 বছর এক টানা জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা একেবারে টকটকে লাল হয়ে গেছে। এরপরে আল্লাহ থামে নাই, সুম্মা উকিদাতি আলফা সালাতি হাত্তা বিয়াদাত। আবার আল্লাহ জ্বালানো শুরু করলেন জাহান্নামকে। জ্বালাইতে জ্বালাইতে লাল টকটকে আগুনটাকে আল্লাহ একেবারে সাদা বানায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে আবার জ্বালানো শুরু করলেন, সুম্মা উকিদাতি আলফা সালাতিন হাত্তা আসওয়াদাত। জ্বালাইতে জ্বালাইতে একেবারে কয়লার মতো কালো করে দিলেন। এবার ওই আগুনে এমন পাওয়ার আসলো, এমন পাওয়ার আসলো, দুনিয়ার আগুনে মানুষ পুড়লে মরে যায়, কিন্তু ওই জাহান্নামের আগুনে শুধু পড়বে, পুড়বে আর জ্বলবে, কিন্তু মরবে না। বলেন তো জ্বলাটা কি অনেক সহজ? একটু যদি কেটে যায় যেমনটা না কষ্ট হয়, একটু পুড়ে গেলে তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট লাগে, ঠিক না? দুনিয়ার আগুনে পড়লেন তো কিছুক্ষণ পরে মরে গেলেন, শেষ তো আপনার কিছুক্ষণের কষ্ট। কিন্তু জাহান্নাম এত ভয়াবহ, যেখানে শুধু জ্বলবেন কিন্তু মরবেন না। আপনি ভাবছেন এমনি এমনি আল্লাহ আপনারে পাঠায় দিয়েছে, না। জাহান্নামের গভীরতা কত জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে একটা জোরে আওয়াজ হলো, খুব জোরে যখন আওয়াজ হলো, সাহাবীরা আতঙ্কিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ আমরা শুনতে পাইলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, ওই যে জাহান্নাম আল্লাহ বানিয়েছেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর বানানোর দিন থেকে পড়ছিল তো পড়ছিল, আজকে এত 100 বছর, মিলিয়ন বছর পরেও ওই পাথরটা মাত্র জাহান্নামের তলিতে গিয়ে পৌঁছেছে, যার জন্য এত বিশাল আওয়াজ। আল্লাহু আকবার বলেন না? চিন্তা করেন না, সেই সূচনা থেকে জাহান্নামের উপর থেকে পাথর পড়ছিল, নবীর যুগে এসে এটা নিচে পৌঁছালো, কত গভীরতা হতে পারে জাহান্নামের। শুধু তাই না, মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, লাউ আন্নাল হাজারা আলকায়া ফি সাফিরিল জাহান্নাম ওয়া হুয়া ফিহা 40। জেনে রাখো, জেনে রাখো, যদি কোনো পাথরকে জাহান্নামের কিনারা থেকে ফেলে দেওয়া হয়, 40 বছরও যদি কেউ দাঁড়িয়ে থাকে, ওটার নিচে যাওয়ার শব্দ পাবে না। সুবহানাল্লাহ। যদি কোনো পাথরকে কেউ জাহান্নামের উপর থেকে ফেলে, নবী বলতেছেন 40 বছর দাঁড়িয়ে থাকলেও সে নিচে যাওয়ার শব্দ পাবে। তাহলে কত বছর প্রয়োজন জাহান্নামের এই গর্তটা নিচে যাওয়ার জন্য? জাহান্নাম কি একটা? আল্লাহ কতগুলো জাহান্নাম বানিয়ে রাখলেন, এক এক জনের জন্য এক এক রকম শাস্তি, আবার একজনের জন্য একাধিক শাস্তি আছে না নাই? একজনের একাধিক অপরাধ আছে না? সে যদি ভাবে একটা অপরাধের শাস্তি দিবেন না, আল্লাহ আপনার প্রত্যেক অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আপনাকে আল্লাহ এমনি এমনি বানায় না। হ্যাঁ, ক্ষমা করার মালিক আল্লাহ, তবে সেই ক্ষমা তো চাইতে হবে, ঠিক না? আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ ক্ষমা করবে। বান্দার হক নষ্ট করলে তো শাস্তি পেতেই হবে, ঠিক না? দেখেন জাহান্নামের খাদ্য কি? আল্লাহর কোরআন বলতেছে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামের মধ্যে পানি দেওয়া হবে, এমন উত্তপ্ত পানি, বান্দা যখন খেতে যাবে, যাওয়ার সময় এগুলো ছিদ্র হয়ে বেরিয়ে যাবে। জাহান্নামের পানি যখন খেতে চাইবে না, তখন আল্লাহ তাদেরকে গাসসাক দিবে। গাসসাক হবে পচা গলা মানুষের পুষ, সেটাও যখন খেতে চাইবে না, আল্লাহর কোরআন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমাল ইসমি
এরপরে আল্লাহ তাদেরকে জোর করাইয়া করাইয়া কাটা যুক্ত গাছ তাদের গলায় ঢুকিয়ে দিবে, যে কাটাগুলো তাদের চেহারা চোখ বেদ করে বেরিয়ে যাবে। পানি খাবেন না, বলে পানি গরম হবে না। পুষ খা, বলে পুজো খাবো না। কি খাবে? জোর করে জাকুম ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নাম কত কঠিন হতে পারে, কিন্তু আমরা আজকে ভুলে গেলাম। কবরের আযাবও ভুলে গেলাম, জাহান্নামও যে আল্লাহ রেডি করে রেখেছে ভুলে গেলাম। ভাবলাম দুনিয়াতে আসছি, খেলবো, খাবো, ঘুরবো, যেমন খুশি তেমন সাজবো। কখনোই না। আল্লাহ খেলাধুলার জন্য পৃথিবী বানায় নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমার জন্য জান্নাত না না না। ঈমান যদি থাকে তাহলে শাস্তি পাওয়ার পরে ফিরে আসতে পারেন, কিন্তু শাস্তিও আল্লাহ রেখেছেন, ঠিক না? কয়েকটা শাস্তির কথা শোনেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, মেরাজের রাত গেল না কিছুদিন আগে, মেরাজের রাতে আল্লাহ নবীকে আলমে মিসালের মধ্যে ভ্রমণ করিয়েছেন। আলমে মিসাল বলা হয় যে জগৎ এখনো সাবেতই হয় নাই, কিন্তু এর আগেই আল্লাহ এগুলো দেখিয়ে দিয়েছেন আমার আর আপনার রাসূলকে। সুবহানাল্লাহ। আলমে আরোহা বলা হয় যেখানে রূহের জগৎ, আলামিন বলা হয় আমরা যে জগতের মধ্যে আছি। মাটির নিচের জগৎকে বলা হয় আলমে বারজাখ। আর যে জগৎ নবীকে আল্লাহ দেখিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিহিল দ্বারা, আলমে মিসাল, যা এখনো ঘটে নাই, ঘটবে, সেটাও আমার আর আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, রাআইতু রাজুলান ইসফারুহু রাসাহু বিল হাজারা, আমাকে সফরের মধ্যে আল্লাহ দেখাইলেন একজন ব্যক্তিকে শোয়ায় দেওয়া হয়েছে জমিনের মধ্যে। ওই ব্যক্তির মাথার মধ্যে হাজারন মানে পাথর, পাথর দিয়ে এমন জোরে আঘাত করা হচ্ছে, আঘাত করার দরুন তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিটে ফুটে তার মগজ পর্যন্ত ছড়িয়ে গেছে। দেখেন না, হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করলে মাথা থেকে মগজ বেরিয়ে যায়, এমন পাথরের আঘাত তার মগজ পর্যন্ত বেরিয়ে গেছে। আবার যখন পাথরটা উঠানো হচ্ছে, কুল্লামা কুসিরা আদা, উঠাইতে উঠাইতে ওই মাথাটা আবার ঠিক করে দিচ্ছেন কে? জোরে বলেন কে? আবার তাকে মারা হচ্ছে, মারতেছে আবার ঠিক হচ্ছে, মারছে আবার ঠিক হচ্ছে। হাইওয়েতে একবার মরলেন তো শেষ হয়ে গেলেন, কিন্তু ওই জায়গায় কোনো শেষ আসেনি, কোন শেষ নাই, মারা হচ্ছে। জিজ্ঞেস করলো, মান হাদা? জিবরিল, ও জিবরাইল, এরা কারা, কাদের মাথার মধ্যে এভাবে আঘাত করা হচ্ছে? জিবরাইল উত্তর দিচ্ছে, জেনে রাখেন, হাদা রাজুলুল্লাযিনা ইউদাউ আমানাতুহু, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে অন্যের আমানত গ্রহণ করে তার খেয়ানত করত। তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে নেতা হওয়ার জন্য, যারা দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার জন্য, যারা দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, অন্যের দায়িত্ব নেওয়ার জন্য নিজে আগ্রহী হয়ে আগায়া আসতো, কিন্তু তারা সেই দায়িত্ব পালন করত না। দায়িত্ব নেওয়ার জন্য অনেকে পাগল। দেখেন না আপনার অবস্থা কোথায়? হ্যাঁ, ক্ষমতার জন্য আপনি বসে আছেন। ক্ষমতা কাকে বলে মনে রাখবেন, প্রত্যেককে, কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, প্রত্যেকে তার অধস্তদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। আপনি মেম্বার, আপনার এলাকার মানুষের ব্যাপারে আপনার জবাব আছে না নাই? আপনি চেয়ারম্যান, আপনার এলাকার মানুষের ব্যাপারে জবাব আছে না নাই? আপনি এমপি, আপনার এলাকার মানুষের ব্যাপারে জবাব আছে। আপনি ভাবতেছেন ক্ষমতা মানে কিছু কামাইলাম, না। আল্লাহর রাসূল বলতেছেন, আমি দেখে এসেছি তাদের মাথাগুলো পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তারা ওই সমস্ত মানুষ যারা নিজেরা যেতে দায়িত্ব নিত, কিন্তু দায়িত্ব পালন করত। দায়িত্ব নেন, খুঁজে খুঁজে দায়িত্ব নেয়, কিন্তু খবর নাই। এক রাতে পাওয়া যায়, পরে মোবাইলের ক্যামেরা দূরের কথা, টর্চ লাইট দিয়ে, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আর ওমরের দিকে তাকান, কেমন ওমর দায়িত্বশীল। দেখলো এক ঘরে খাবার নাই, দৌড়ে বাইতুল মালে চলে গেল। বাইতুল মাল থেকে নিজের কাঁধের মধ্যে অর্ধেক পৃথিবীর বাদশা আটার বস্তা নিজের কাঁধে। সুবহানাল্লাহ। আর আমাদের তো তেলের ঘাটতি নিজের টেবিলে নিচে আর খাটের নিচে, ঠিক না? আটার বস্তা নিজের কাঁধে,
ওই বাইতুল মালের প্রহরী বলে, ও বাদশা, বস্তাটা আমার কাঁধে দেন। ওমর উত্তর দিচ্ছে, তোমার কাঁধে দেব, তবে তুমি যদি আমার ওই কিয়ামতের হিসাবের দায়িত্ব নাও। তোমার কাঁধে বস্তা দিব যদি তুমি আমার দায়িত্ব নাও। কোন ওমর, কি দায়িত্ব? আর এখন শুধু ক্ষমতা। যদি রাজনীতিতে টাকা না থাকতো, একটা পিঁপড়াও খুঁজে পাওয়া যায় না রাজনীতি করার, ঠিক না? খাওয়ার ধান্দা, রাজনীতি না। যে যা ভাবেন না কেন। এবার নবীজি বলেন, হ্যাঁ, আরেকটা বালক দেখো, রাআইতু কওমান তুতকাউ আইদিহিমা ওয়া আরজুলুহুম, আমি দেখলাম একদল মানুষের হাত পা কাটা, ওয়া ইয়াখবুতুনা আলা আমরিন নার, ওই হাত পা কাটা মানুষগুলো আগুনের কয়লার উপরে এইভাবে গড়াগড়ি খাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলো, মান হাউলাই, ও জিবরাইল, তারা কারা? একটা আকীদা ঠিক করেন তো, নবী জানে কি জানে না? নবীকে জানিয়েছেন কে? নবীর শিক্ষক কে? জোরে বলেন কে? নবী পৃথিবীতে এসেছে শিক্ষক হিসেবে, নবী জানাচ্ছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি। তাহলে প্রশ্ন কেন করলেন? প্রশ্ন করেছেন আমাকে আর আপনাকে জানানোর জন্য। যদি প্রশ্ন না করতো আমি আর আপনি জানতাম? আর একদল আইসা বলে নবীর শিক্ষক নাকি জিবরাইল। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহর কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর রাসূল বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। কোরআন বলে আমি আমার রাসূলকে শিখিয়েছি, নবী বলে আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আমাকে জানিয়ে দিয়েছে। আর বড় বড় স্কলাররা মাহফিলে উঠে বলে নবী নাকি মূর্খ ছিল। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। কয় জিবরাইল না জানাইলে জানতো না, অথচ জিবরাইল বলে আমি জানি না আল্লাহ কি দিয়েছে কি আনছে, শুধু পৌঁছে দিয়েছি। সদা করনা মেরে बस में था मैंने तो सदा कर दी, वो क्या देंगे मैं क्या लूंगा, खुदा जाने नबी जाने। জিবরাইলের কওল, জিবরাইল বলতে সওদা করা আমার কাজ, আল্লাহ দেয় আমি আনি, কি দিছে আর কি নিছি শুধু আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জিবরাইলকে প্রশ্ন করা হলো, ও জিবরাইল, এরা কারা যাদের হাত পা কাটা? তারা কেন মাটির মধ্যে এভাবে হামাগুড়ি খায়? তারা কেন এইভাবে কাটা হাত নিয়ে গড়াগড়ি খায়? জিবরাইল উত্তর দিচ্ছে, জেনে রাখেন এরা তারা যারা তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে ওজনের কম দিত। ওজনে কম দেওয়ার পাবলিক আছে না নাই? নেওয়ার সময় খুব ভালো করে নেয়, দেওয়ার সময় কেমনে শুধু কমান যায়, একটু জোরে আসার দিয়ে রাখে ওই এর ওজন মাপার মেশিনের উপরে, কারণ এই আসারের লগে ওজন একটু বাইরে যায়। আরো কত যে হিকমত, নিচে এটা নিচে ওইটা ওইদিকে সেটা। আয় আয় ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহর কোরআন বলে দিয়েছে তাদের জন্য ধ্বংস। তারা ওজনে কম দেয় নাই, বরঞ্চ নিজের কষ্টে অর্জন করা আমলগুলো যারা কম দিয়েছে তার কাছে বেচে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আপনি কমানেন নাই, আপনি ঠকেন নাই, একটুও ঠকেন নাই। হাসরের ময়দানে যতটুকু কম দিয়েছে ততটুকুর বিনিময়ে টাকা দেওয়ার সুযোগ আছে? ওই জায়গায় লেনদেন শুধু সওয়াব আর গুনাহ, ঠিক কিনা? যেন বান্দার হক বড় কঠিন, মনে রাখবেন। ওই দিন এসে বলবে আমার দোকানের চা খেয়েছিলেন, টাকা দেন নাই, আজকে কিছু দেন। বলবে নে কি নিবি ভাই? বলে এখন তো টাকার কোনো সুযোগ নাই, কি নিব? বলে সওয়াব দাও। সওয়াব, তুমি যে নামাজ আদায় করেছিলে আমাকে দিয়ে দাও, কারণ আমার তো সওয়াবের কমতি পড়েছে। তুমি রোজা আদায় করেছিলে আমাকে দিয়ে দাও, কারণ আজকে তো টাকা লেনদেন করার কোনো সুযোগ। তুমি আমার দোকানের চা জাল মুড়ি খেয়েছিলে, টাকা দাও নাই। তুমি আমার দোকান থেকে বাকি খেয়েছিলে, টাকা দাও নাই। তুমি আমার সম্পদ লাই কেটে বাড়াইয়া ওই জায়গায় ধান চাষ করেছিলা, এখনো পর্যন্ত ঋণ শোধ করো নাই। আজকে দেওয়ার মতো শুধু একটাই জিনিস, হয়তো সওয়াব নয়তো গুনাহ, ঠিক না? এজন্য নবী বলেছেন একজন লোক এমনও উঠবে যার চেহারার গুস্ত পর্যন্ত পাওনাদার নিয়ে যাবে, দিতে দিতে তার কোনো সওয়াব থাকবে না। আরো একজন পাওনাদার এসে বলবে আমাকে কিছু দেন। বলবে কি দিব, আমার তো আর কিছুই নাই। বলে কোনো সমস্যা নাই, নাই তো কি হয়েছে, আমার আমল নামায় কিছু গুনাহ আছে, আমার থেকে কিছু গুনাহ নেন। বলে কেন? বলে আমি যে আপনার কাছে পাই, ওই জায়গায় মাপের কোনো সুযোগ।
আসেনি? দুনিয়াতেই মাপ জানা এবার নিয়ে নিতে হবে। এজন্য নবী বলেন আমি দেখলাম তাদের হাতগুলো কাটা, তাদের পা গুলো কাটা, তারা আগুনের মধ্যে গড়াগড়ি খায়। জিজ্ঞেস করলাম তারা কারা, তারা কারা? জিবরাইল আমাকে উত্তর দিয়ে দিল, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে করে ওজনের মধ্যে কম দিত, 1 নাম্বার বলে বলে 2 নাম্বারটা ধরায়া দিত। আছে না নাই? এখন করুক, পরের জন্য প্রস্তুতি নিক, ঠিক না? এবার নবী বলেন আমি আরো একটু সামনে গেলাম, রাআইতু লাইলাতান উসরা বিকওমিন বুতুনিহিম। আমি আরো একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম একদল লোকের পেটগুলো বড় মটকার মতো বড় বড়, তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। জিজ্ঞাসা করলাম ও জিবরাইল এরা কারা, এরা কারা? জিবরাইল আমাকে উত্তর দিল হাউলাইল্লাযিনা কানু, তারা হলো ওই সমস্ত লোক, তারা ওই সমস্ত লোক আকুলুর রিবা, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। সুদখোর আছে না নাই? সুদের শাস্তি একটা না, একাধিক শাস্তি। দেখেন, একই তো তার পেটটা মটকার মতো ফুলাইয়া দেওয়া হয়েছে, আরেকে তো তার পেটের ভিতরে সাপ দেওয়া হয়েছে। সামনে দিয়ে সবল দিলে যদি এই অবস্থা হয়, ভিতরে যারা কামড়াচ্ছে তার কি অবস্থা? নবী বলেন আমি আরো একটু সামনে গেলাম, দেখলাম রাআইতু বিমানামি রাজুলান ফি নাহারিদ দামে ওয়া আখরাজাহু শাত্তান নাহারা ইয়ারমি বিহিজারাতি কুল্লামা আরাদা আন ইয়াখরুজাহু রামাহু বিল হিজারা। আমি দেখলাম একটা রক্তের নদী, রক্তের সাগর, ওই সাগরের মধ্যে কিছু লোক সাঁতার কাটতে, কিছু লোক সাঁতার কাটতে কাটতে যখন সামনের দিকে আসে, একজন লোক দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হাতে বড় বড় পাথর। সাঁতার কেটে সামনে আসলেই তাকে পাথর দিয়ে ঢিল মারে। সাঁতার কাটা কঠিন নাকি সহজ? আবার যদি তীরে আসতে না দেয় তাইলে কি অবস্থা? ছোটকালে আমরা এরকম একজন গোসল করতে থাকলে তারা কত তোরে উঠতে দিব না, তুই মাঝখানে থাক। কতক্ষণ থাকবে? রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটে, বারবার তাকে ঢিল মেরে মেরে দূরে ফেলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন মান হাদা ইয়া জিবরিল, ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল এরা কারা? মান হাদা ইয়া জিবরিল, কালা হাযা আকুলুর রিবা, এরাও হলো সুদখোর মহাজন। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের কত সিস্টেম, এখন কত ভাও দিয়ে যে সুদ খায় তার কোনো শেষই নাই, ঠিক না? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতু কাওমান বুতুনিহিম কাল বুউতি কুল্লামা আরাদা আন ইয়াকুমা সাকাতুন। আমি দেখলাম একদল লোকগুলো তার পেট নিয়ে দাঁড়াইতেও পারে না, এত লম্বা পেট, পেট নিয়ে সে সোজা হইতেও পারে না। হারামখোরের পেট এমনি একটু বড় হয়, সবার না, কিন্তু পেট বড় হইলে যে হারামখোর হবে তা না, তবে অধিকাংশ হারামখোরের পেট বড় থাকে, মানে না না মানে। তো যেখানে আমি ছিলাম, নবী বলেন আমি দেখলাম তার পেট নিয়ে এসে দাঁড়াইতে পারে না। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই জিবরাইল, ও জিবরাইল এরা কারা? হাউলাইল্লাযিনা ইয়াকুলু মালুল হারাম মালুল ইয়াতাম। জিবরাইল জানাচ্ছেন এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে হারাম খাইতো, এতিমের সম্পদ ধোঁকা দিয়ে দিয়ে খেয়ে ফেলতো। এজন্য আল্লাহ আজকে তাদের পেটটাকে আগুন দিয়ে মোটা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? সব সময় তো খালি জান্নাতের গল্প, জাহান্নাম কি আল্লাহ এমনি সাজানোর লেগে বানাইছে? জাহান্নাম সাজানোর জন্য বানান নাই। একজন সারাদিন নামাজ পড়বে আর একজন সারাদিন চুরি করবে, দুইজনই নিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায়া দেবে। এতটা অবিচারক আল্লাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আরো একটু সামনে গেলাম, রাআইতু কাওমান ইয়াসকুমুনি মিন খামার। আমি দেখলাম একদল লোককে, যে লোকটাকে আল্লাহ হামিমা ও হামিম মানে উত্তপ্ত পানি খাওয়াচ্ছেন। আবার দেখলাম ওই ব্যক্তিটাকে আল্লাহ তিনাতুল খবলি খাওয়াচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, এবারতগুলো অনেক বড় বড় পড়ে যাচ্ছি না, কারণ টোকেন চলে এসেছে, হুজুর আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জিজ্ঞাসা করলাম ও জিবরাইল এরা কারা? কাদেরকে জাহান্নামীদের পচা গলা পুষ আর গরম পানি জোর করে কেন খাওয়ানো হচ্ছে? আল্লাহর রাসূলের ওই প্রশ্নের উত্তরে জিবরাইল জানাচ্ছেন হা হা নিশ্চয়ই কানু ইয়াশরাবুনাল খামরা ফিদ দুনিয়া, এরা ওই সমস্ত নেশাখোর যারা দুনিয়ার মধ্যে নেশা পান করত।
নেশাখোর আছে না নাই? নেশা খেয়ে একটা লাড়া দেয়, আহা কে আইবার সামনে, অপেক্ষা করেন। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা আহদা, আল্লাহ শপথ করেছেন নিশ্চয়ই যারা দুনিয়াতে নেশা খায় তাদেরকে জোর করে করে জাহান্নামীদের পচা গলা পুষ পান করানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? আপনি দুনিয়াতে নেশা নিয়ে এত মাতবরি দেখাচ্ছেন, নেশা দেখে এমনি আরো বড় করে দিয়া কেন আহিকা ডাবি সামনে অপেক্ষায় থাকেন। দুনিয়া পরীক্ষার ঘর মাত্র। আল্লাহ ওয়াদা করেছেন নেশাখোরকে জাহান্নামীদের পচা গলা পুষ পান করানো হবে যদি না সে তওবা করে। আল্লাহ একটা রাস্তা খোলা রেখেছেন, যেখানে অন্যের ক্ষতি হয় না সেখানে তওবার সুযোগ। অন্যের ক্ষতি হলে তার থেকে মাপ নেওয়া ছাড়া কোনো গতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতু কওমান লাহুমা আযফানু মিনাল নুখাসি, আমি একদল লোককে দেখলাম যাদের নখগুলোকে এত বড় বড় করে দেওয়া হয়েছে। নবীকে দেখাচ্ছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। নবীকে সফরটাও করাইলেন কে? আল্লাহ। মিরাজের সফর করিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে সুবহানাল্লাযী আসরা লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নিশ্চয়ই আমি আমার বান্দা, আমার হাবিব, আমার নবীকে আমি আল্লাহ সফর করিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এগুলো দেখাচ্ছেন কে? নবীকে। আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কেন? আমাকে আপনাকে সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম তাদের নখগুলো বড় বড় করে দেওয়া হয়েছে। এত বড় বড় নখ, ওই নখগুলো দিয়ে সে তার নিজের চেহারাগুলো চিরা শুরু করেছে, নিজের বক্ষটা ছিঁড়ে ভিতর থেকে পাঁজরের হাড়গুলো বের করে ফেলতেছে, নিজের চেহারা নিজে ছিঁড়তেছে। জিরে দমে যেরকম করে না, এই ছিঁড়া বিড়া লাগবে এরকম একটা অবস্থা। এরকম সে তার নিজের চেহারা নিজে কাটতেছে, নিজের একেবারে সিনা পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে। জিজ্ঞাসা করলাম মান হাউলাই জিবরাইল, এরা কারা? জিবরাইল উত্তর দিচ্ছে ক্বালা হাউলাই ইয়াগতাবুনান নাস, তারা ওই সমস্ত ব্যক্তি যারা সমাজে ঘুরে ঘুরে অন্যের গীবত করত। আছে না নাই? গীবত না করলে তো বাতি হজম হয় না, ঠিক কি না? চায়ের দোকান যেন গীবতের এমন আড্ডা, হায় হায় হায়। বাবা নিজের দিকে আগে তাকান না। নিজের ছেলে নাই নামাজ, নাই রোজা, নাই কালাম, না চরিত্রে ঠিক, আরেকজনের মেয়ে কি করছে এটা নিয়ে ঘুম হারাম, ঠিক না? ঠিক। নিজের মেয়ে চলে গেলে বলে আরেকজনে বাগায় নিয়ে গেছে, আরেকজনের মেয়ে রাস্তায় দাঁড়াইলেই বলে তার মেয়ের চরিত্রটা ভালো। আর মহিলারা তো এই ব্যাপারে এই জায়গায় নাকি আটকায় না। আমাদের তো একটা আটকানি আছে, তাদের নাকি আটকায় না। দেখছেন ভাবি এই যে হয়েছে এটা কিন্তু আর কেউ কোয়েন না। আবার আরেকজনে দেখেন এটা কিন্তু আর কেউ কোয়েন না। কইতে কইতে গোটা এলাকার সবাই জানে কিন্তু আর কেউ কোয়েন না। তো করে তো আর মানুষ নাই, কথা হয় না। আপনি নিজেরটা বলেন, আপনার কন্যা কেমন, আপনার পরিবার কেমন, নিজের দিকে তাকান। নিজে আল্লাহর কয়টা হুকুম পালন করেছেন? অন্যকে নিয়ে পড়ে থাকার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই, বরঞ্চ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ চাই তার গোপন গুনাহগুলো গোপনে মাফ করে দেই। তোরকে দায়িত্ব দিল তার গোপন গুনাহ প্রকাশ করার জন্য। এই প্রকাশের দরুন আমি তোর জন্য এমন আযাব রেখেছি তুই নিজের শরীরে নিজে চিনতে থাকবি। নাউজুবিল্লাহ বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত কত ভয়াবহ। গীবতের ওয়াজ করলে তো আলাদা একটা ওয়াজ লাগবে, কিন্তু আমার ওইদিকে ওয়াজ নাই। এগুলো প্রত্যেকটার পিছনে লম্বা ওয়াজ। সুদের ওয়াজ করতে একটা ওয়াজ দরকার, ওই আমানতদারিতার ওয়াজের জন্য একটা ওয়াজ দরকার, ওই যে আপনাকে বলে আসলাম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়াজ দরকার। কিন্তু আমি তো ওইদিকে যাব না, আমার উদ্দেশ্য হলো জাহান্নাম। কারণ আল্লাহর কোরআন বলতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম হা করে আছে গিলার জন্য, হা করে আছে। আল্লাহ রাসূল বলেন আমি দেখলাম তারা নিজের শরীর নিজে চিরে, কারণ এটা এক ধরনের চুলকানির মতো। আরেকজনেরটা কইতে কি যে মজা, চুলকাইতে মজা লাগে না, পরে নিজেরটাই গাওয়া যায়, ঠিক না? তো আরেকজনেরটা বলতে এত মজা, নিজেরটা বলার তো সুযোগ নেই, শুধু আরেকজনেরটা বলতেই থাকে। কোন মজা জানেন?
আল্লাহর রাসূল বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, নিশ্চয় গীবতকারী অন্যের গীবত করে নাই, সে সবচেয়ে বড় ধ্বংস করেছে ওই জিনিস তার কামাই করা নেক আমলগুলো যার গীবত করলো তারে দিয়ে দিল। নাউজুবিল্লাহ। তার মানে আপনি আরেকজনের বদনামি করতেছেন, মানে তার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে আপনার, আপনার আমলের ভাগীদার হয়েছে সে, আপনার আমলের ভাগীদার এখন থেকে সে। আপনি যার বদনামি করেছেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ বলেছেন মান সাতারাল মুসলিমুনা, যে মুসলমানের গুনাহকে গোপন করে রাখে, মুসলমানের জানা কোনো অপরাধকে ঢেকে রাখে, আল্লাহ তার গুনাহকে গোপনে মাফ করে দেয়। কারণ আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন গোপন করার, আর আপনার বাতি হজম হয় না যতক্ষণ না ওপেন করতে পারে। আল্লাহ আমাদের গুনাহ দেখে কি দেখে না? আল্লাহ চাইলে প্রকাশ করে দিতে পারেন না? এক রাতের অল্প গুনাহ প্রকাশ করে দিলেই তো মাথায় ঘুমটা দেওয়া লাগে, না তো ছাদ থেকে লাফায়া মরা লাগে, না হয় বিষ খাওয়া লাগে। কয় যে কি হয়েছে? 2 মিনিটের ভিডিও প্রকাশ হয়ে গেছে, ঠিক কিনা? তো আল্লাহ অল্প গুনাহ আপনার প্রকাশ করলে আপনার এই অবস্থা হয়ে যেতে পারে। নিজের দিকে তাকান না কেন? আপনি আরেক ভাইয়ের গুনাহ প্রকাশ করার জন্য ব্যস্ত, আল্লাহ যদি আপনারটা প্রকাশ করে দেয়, সতর্ক হন, অন্যেরটা নিয়ে ঘুরিয়েন না, বরঞ্চ নিজের পরিবারের দিকে তাকান। আগে নিজে বাঁচেন, তারপরে নিজের পরিবারকে বাঁচান। নিজের পরিবারে তাকাইলে তো অন্যেরটা বলার সাহস হওয়ার কথা না। কোনজন কলিজায় হাত দিয়ে বলতে পারে নিজের পরিবার সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, সবাই পর্দা করে, সবাই ভালো মতো চলে? কখনোই না। তাহলে নিজেরটা আগে ঠিক করা প্রয়োজন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতু কওমান, আমি দেখলাম আরো একটা গোত্রকে ইউদাউনা ফি তানুরি মিনান নার, ওই মানুষগুলোকে আল্লাহ তানুরের মধ্যে, তন্দুর রুটি খান আপনারা? তন্দুর রুটি খাওয়ার একটা মটকা বানায় না, উপরের মুখটা ছোট ভিতরে পেটটা মোটা, ঠিক কি না? আল্লাহর রাসূল বলতেছেন রাআইতু কওমান ইউদাউনা ফি তানুরি মিনান নার, একটা গোত্রকে, একটা মানুষকে, কিছু যুবক যুবতীকে আমি দেখলাম তাদেরকে তানুরের মধ্যে পোড়ানো হচ্ছে। যখন নিচে থেকে আগুন দেওয়া হয় তারা লাফায় লাফায় উপরে উঠে, কিন্তু উপরের মুখটা ছোট হওয়ার কারণে বের হতে পারে না, আবার নিচে পড়ে, আবার আগুন জ্বালানো হয়, আবার উপরে উঠে, আবার পরে, এইভাবে তাদেরকে আগুনের লেলিহান শিখার মধ্যে উঠানামা করতে আমি দেখলাম। আমি জিজ্ঞেস করলাম ইয়া জিবরিল মান হাউলাই, ও জিবরাইল এরা কারা, এরা কারা? জিবরাইল উত্তর দিচ্ছেন হাউলাই জানিয়াতান, ওই লোকগুলো হলো, ওই যে যুবক যুবতীগুলো, তারা হলো জেনাকারী। জেনাকারী আছে না নাই? হ্যাঁ, জেনা তো এখন সবার হাতে হাতে। মোবাইলের যদি জবান থাকতো, পরের দিন সকালে অনেক মানুষ রাস্তায় বাইরে যেতে পারতো না। কথা কোন ঠিক না? যদি মোবাইলের জবান থাকতো, তাহলে মোবাইলে আপনি কি করেছেন, কি দেখেছেন, এগুলো প্রকাশ হলে আপনি সকালে চেহারা দেখাইতে পারতেন। এটাও একটা জেনা, ঠিক না? চোখের একটা জেনা আছে না নাই? জেনা শুধুমাত্র ওই জায়গাটাই জেনা তা না, চোখ দিয়ে জেনার সূচনা শুরু হয়। জেনার জন্য আলাদা ওয়াজের দরকার, ওইদিকে যাব না। জেনাকারীকে আল্লাহ তানুরের ভিতরে জ্বালাইতে থাকবেন, তাদের লজ্জাস্থানগুলোতে আগুনের ফুলকি জ্বালিয়ে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আরো দেখলাম, ও যুবকেরা সাবধান হয়ে যাও, আজকে তোমরা বিবাহ বহির্ভূত যে সম্পর্কের মধ্যে আছো, এটা জেনা, ঠিক না? তুমি আজকে অল্প আরাম আয়েশের জন্য যেই কাজে ছুটছো, তুমি আজকে বাবাকে ছেড়ে দিচ্ছ, মাকে ছেড়ে দিচ্ছ, টাকা নষ্ট করছো, ঘুম নষ্ট করে দিচ্ছ যেই নারীর জন্য, ওই জায়গায় আগুন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আরো একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম একদল লোকের সামনে ভালো সুস্বাদু গোশত রাখা, আরেক পাশের মধ্যে পচা গলা গোশত দেওয়া, যার দুর্গন্ধ যদি জমিনে আসতো, জমিনের মানুষগুলো ওই দুর্গন্ধের মধ্যে মারা যাইতো। কিন্তু আমি খেয়াল করলাম ওই মানুষগুলো ওই ভালো গোশত খায় না। মানুষগুলো কি করে না? চিন্তা করছেন, এক জায়গায় ভালো গোশত আর এক জায়গায় পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যেটা জমিনে আসলে জমিনের মানুষ দুর্গন্ধেই মারা যাইতো। কিন্তু মানুষ ভালো গোশত খায় না, খাচ্ছে পচা গোশত। জিজ্ঞাসা করলাম ও জিবরাইল,
এরা কারা, এরা কারা, এরা কেন পচা গোস্তগুলো খায়, ভালো গোস্ত সামনে রেখে রেখে? জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছে তারা ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল বিবি ছিল, যাদের ঘরে স্ত্রী ছিল, স্বামী ছিল, যাদের সম্পর্ক হালাল ছিল, কিন্তু তারা হালাল স্ত্রীকে রেখে পর নারীর সাথে পরকিয়া করত। আছে না নাই? আবার যাদের ঘরে স্বামী ছিল, স্বামী বিদেশে চলে যাওয়ার দরুন যেই নারী তার ইজ্জতটা অন্যের কাছে বিলীন করে দিল, আজকে তাদের জন্য শাস্তি হয়ে গেল। তারা ভালো গোশত রেখে রেখে জাহান্নামীদের পচা গলা গোশতগুলো খাবে। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় আযাব আপনার জন্য অপেক্ষা করছে। আপনি ভাবছেন একটা দিয়ে শেষ না, ধারাবাহিক চলবে। কেটে নিচে পড়ে যাওয়া গলাটা আবার তুলে ঠিক করে দেওয়া হচ্ছে, আবার নিজেই নিজের গলার মধ্যে ছুরি চালাচ্ছে। যারা নিজের গলা নিজেই কাটা শুরু করেছে, যারা নিজের গলা নিজেই কাটা শুরু করেছে, তারা কারা? তারা কারা? সহিহ মুসলিম শরীফের মধ্যে আসে, উত্তর দেওয়া হচ্ছে এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে হতাশাগ্রস্ত হয়ে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার কিছু হারানোর কারণে নিজে নিজে আত্মহত্যা করেছে। আছে না এরকম? আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার কিছু পায় নাই অথবা দুনিয়ার কিছু হয় নাই, এই জন্য তারা ঝুলে গেছে। আজকে তাদের জন্য শাস্তি কিয়ামত পর্যন্ত। সে সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের সামনে তাশরিফ আনবেন ফাতেহাবাদ দরবার শরীফের সম্মানিত গদিয়াসীন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা শাহ।